শেষ পরিণতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শেষ পরিণতি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে ব্যক্তি নামাজে শৈথিল্য প্রদর্শন করে, অলসতা প্রদর্শন করে, আল্লাহ পাক তাহাকে 15 প্রকার শাস্তি প্রদান করিবেন। 5 প্রকার শাস্তি দুনিয়াতে দান করিবেন, 3 প্রকার শাস্তি মৃত্যুর সময় দান করিবেন, 3 প্রকার শাস্তি কবরের ভিতর দান করিবেন, 3 প্রকার কবর হইতে পুনরুদ্ধারের পর দান করিবেন। তো পৃথিবীতে যে 5 প্রকার শাস্তি বেনামাজিকে দেওয়া হইবে তাহা এইরূপ। 1 নাম্বার, তাহার জীবনের বরকত কাড়িয়া নেওয়া হইবে। 2 নাম্বার, তাহার মুখমণ্ডল হইতে নিকারের জ্যোতি মুছিয়া ফেলা হইবে। 3 নাম্বার, সে যে আমলই করুক না কেন আল্লাহ পাক উহার কোনো প্রতিদান দেন না। 4 নাম্বার, তাহার কোনো দোয়া আসমানে ওঠে না, অর্থাৎ কবুল হয় না। 5 নাম্বার, নেক বান্দাদের দোয়া হইতে সে কোনো ফলাফল লাভ করে না। মৃত্যুর সময় যে 3 প্রকার আযাব বেনামাজিকে দেওয়া হইবে তাহা এইরূপ। 1 নাম্বার, সে বেইজ্জতের সহিত মৃত্যুবরণ করে। 2 নাম্বার, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। 3 নাম্বার, সে পিপাসিত অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়। যদি সমুদ্রের পানিও তাহাকে পান করানো হয় তবুও তাহার তৃষ্ণা মিটে না। বেনামাজি ব্যক্তিকে কবরের ভিতরে যে 3 প্রকার আযাব দেওয়া হইবে তাহা হলো এইরূপ। 1 নাম্বার, তাহার জন্য কবর এত সংকীর্ণ হয় যে বুকের হাড্ডিগুলি একের মধ্যে অপরটি ঢুকিয়া যাইবে। 2 নাম্বার, তাহার কবরে অগ্নি প্রজ্বলিত করা হয়। 3 নাম্বার, তাহার কবরে এমন একটি সাপ প্রেরিত করা হয় যাহার চক্ষুদ্বয় আগুনের মতো এবং নখরগুলি লোহার মতো এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তা অপেক্ষা বড়। তাহার আওয়াজ বর্জ্যের মতো। সাপটি বলিতে থাকিবে যে আমার পরওয়ারদিগর আমাকে হুকুম করিয়াছেন যে ফজরের নামাজ নষ্ট করার দরুন সূর্যোদয় পর্যন্ত এবং জোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত এবং আসরের নামাজ নষ্ট করার দরুন সূর্যাস্ত পর্যন্ত এবং মাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশা পর্যন্ত এবং এশার নামাজ নষ্ট করার দরুন ভোর পর্যন্ত যেন আমি তোমাকে দংশন করিতে থাকি। এই সাপ যখন তাহাকে একবার দংশন করিবে তখন সে 70 হাত মাটির নিচে ঢুকিয়া যাইবে। কিয়ামত পর্যন্ত সেই বেনামাজি ব্যক্তি এই আযাবে গ্রেফতার থাকিবে। বেনামাজি ব্যক্তি পুনরুদ্ধারের পর যে 3টি আযাব তাহাকে দেওয়া হইবে তাহার ভিতর 1 নাম্বার হলো এই, তাহার হিসাবে অত্যন্ত কঠোরতা পালন করা হইবে। 2 নাম্বার, আল্লাহ তাহার উপর অসন্তুষ্ট থাকিবেন। 3 নাম্বার, জাহান্নামে তাহাকে নিক্ষেপ করা হইবে। অন্য হাদিস শরীফে বর্ণিত আছে, বেনামাজি ব্যক্তির মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকিবে, যথা হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর অভিশপ্ত বান্দা, তুমি দুনিয়াতে যেভাবে আল্লাহর হক নষ্ট করিয়াছ তেমন আজ তুমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের আযাব এবং যত প্রকার শাস্তি শুনলাম সেই আযাব এবং শাস্তি থেকে রক্ষা করুন এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত পেতে আল্লাহর রাস্তায় চলার এবং তার হুকুমসমূহ মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।